প্রতিকূল অবস্থার মধ্যে আপনাদের প্রিয় নেত্রী বেগম হাসনা জসিমউদ্দিন মওদুদের আহ্বানে সাড়া দিয়ে আজকে যে কর্মসূচিতে অংশগ্রহণ করলেন, এজন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আশা করব আগামীতেও যখনই আপনাদের নেত্রী বেগম হাসনা জসিমউদ্দিন মওদুদ আপনাদের ডাকবেন, আজকে যেমন এসে এই পৌরহল কানায় কানায় পূর্ণ করে ওখানে বাইরে অবস্থান করছেন, নিচে অবস্থান করছেন, আগামীতেও প্রত্যেকটি প্রোগ্রামে আপনাদের এরকম অংশগ্রহণ আশা করি। একটা কথা বলি, এতদিন হাসনা মওদুদের কোনো শত্রু ছিল না। আমি ওনার সাথে কাজ করতে নেমে ওনার শত্রু সৃষ্টি করে দিয়েছি। আমি ম্যাডামের কাছে ক্ষমা চাই যে আমার জন্য আপনার শত্রু সৃষ্টি হয়ে গেছে। এখন অনেক কথা অনেকে অনেকভাবে বলছে, ডাহা মিথ্যা মিথ্যা অপবাদ, আমাদেরকে নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন করার জন্য আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে 17 বছর নাকি আমি কোম্পানিগঞ্জে নাই, এবং বলছে আমার নামে একটাও মামলা নাই। এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, লিখে রাখেন মামলা নম্বর 22 ডিসেম্বর 2018 কোম্পানিগঞ্জ থানা। তাহলে 17 বছর আমি নাই, 17 বছরে একটাও মামলা নাই, এই কথাটার প্রমাণের জন্য এটাই যথেষ্ট। বলা হয়েছে আমি কারো সাথে আঘাত করেছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই কোম্পানিগঞ্জে আমি এই বিএনপির পুনর্গঠনের শুরু থেকে আমি 13 বছর সেক্রেটারি ছিলাম, এরপর 17 বছর সভাপতি ছিলাম। আমার নেতা ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। আমার নেতা আমাকে নিয়ে একটা গর্ব করতেন যে তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি, ওই বালু উত্তোলনের অভিযোগ তার বিরুদ্ধে আমি কখনো পাই নাই। এজন্যই মওদুদ সাহেব আমাকে ভালোবাসতেন বলেই এত বছর আমাকে পদ দিয়ে রেখেছিলেন। আজকে এই বিএনপি করে আমি মনে করি সবচেয়ে বেশি সম্পদ নষ্ট হয়েছে আমার। আপনারা জানেন আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি ঢাকা প্রেস ক্লাবে আমি সাংবাদিক সম্মেলন করেছি। এখানকার সাংবাদিকরা সেদিন লিখতে ভয় পাচ্ছিল। সেদিন জয়নাল ফারুক ভাই সেই প্রেস ক্লাব থেকে নিজে স্লোগান ধরে আমাদেরকে বিএনপি অফিসের সামনে নিয়ে গিয়েছিলেন। সেখানে প্রতিবাদ সভা হয়েছে। এই সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন, কেউ সাহস করে লিখতে পারেন নাই। আমার একটা প্রজেক্ট আছে, আপনারা জানেন, সেখানে আমার ঘর পুড়ে দেওয়া হয়েছে, সমস্ত গাছ পুড়ে দেওয়া হয়েছে, সিরাজপুর বাগানবাড়ি, এটা আমার প্রজেক্ট, আপনারা জানেন। এই মার্কেট, এই 0 পয়েন্টের সাথে মোহাম্মদী সুপার মার্কেট, আমার 16 ডিসিমিলে মার্কেট, আপনারা গিয়ে দেখেন এই খালের পারে এই কাদের মির্জা আমার দোকান এবং জায়গা সহ অন্তত 50 কোটি টাকার সম্পদ সে দখল করে নিয়েছে। আমার আরেকটা মার্কেট আছে আয়েশা মোতালেব নিউ মার্কেট, যেখানে দোতলায় সাউথ ইস্ট ব্যাংক। আপনারা এখন যান, আপনারা দেখেন পিছনে আমার রুমগুলো সে দখল করে নিয়ে গেছে, এখনো উদ্ধার করি নাই। তাহলে এরপরও যদি বলে যে আওয়ামী লীগের সাথে নাকি আমার সখ্যতা ছিল, আজকে উত্তর আমি এই বেশি বলবো না, এইটুকুতে আপনারা বুঝে নেন যে আমি বেগম হাসনা জসিমউদ্দিন মওদুদকে মাঠে নিয়ে নেমেছি। আর এখানে অনেক নেতা নাই, আমি সেই সাবেক অসংখ্য নেতা মিলে যে প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামে এত লোক হয়েছে কিনা, আর আমি একা উদ্যোগ নিয়েছি আমার ভালোবাসায়, আমার কর্মীদের টানে। ফৌজদারি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল কমিটিগুলো তো বেগম হাসনা মওদুদ করে নাই, জানেন তো। সকল নেতা মিলে আজকে আমরা যে লোকের উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি, ওই সকল নেতা মিলে সেই উপস্থিতি করতে পারলেন না কেন? কারণ এই সাধারণ নেতা কর্মীদের সাথে আপনাদের সম্পর্ক নাই। আমি 30টা বছর আপনাদেরকে আমি নেতা বানাইছি, আমার হাতে গড়া আপনারা সবাই। আজকে আপনারা আমার এই কর্মীরা নিজের টাকার পয়সা খরচ করে আমার আহ্বানে
নিজেরা গাড়ি নিয়ে নিজেরা চলে এসেছে। আমি একটা টাকা কাউকে দিই নাই, চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা টাকা কাউকে দিই নাই, সবাই নিজের উদ্যোগে এখানে এসেছে। এই নেতা কর্মীরা এখানে যারা আছে এরা এক সময় পদ পদবি নিয়েছিল, আজকে এদেরকে কেউ চিনে না। আজকে আপনারা আসার সময় পদে পদে আপনাদেরকে বাধা দেয়া হয়েছে, বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে। আপনারা আমাকে বলেছেন যে আমরা এই সমস্যায়, আমি বলছি আসেন আমি দেখব। আমি এখনো আছি। আমি বেগম হাসনা জসিমউদ্দিনকে মাঠে নিয়ে নেমেছি। আমার সাধারণ নেতাকর্মী, আমি জানি আমার প্রতি বিশ্বাস আস্থা আছে। আমি আপনাদের নিয়ে ইনশাল্লাহ আমি এটার সুফল ঘরে তুলব। আপনারা আমাদের সাথে থাকবেন। আগামীতে ইনশাল্লাহ আবারও আমি এর চেয়ে আরো বড় আয়োজনে আপনাদেরকে ডাকবো, আপনারা আসবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।